আপনি জানেন কি বৃষ্টি রাস্তায় গাড়ি চালালে কি ক্ষতি? আপনি জানেন কি একটা গাড়িতে ইঞ্জিনে পানি গেলে ইঞ্জিনে হতে পারে কি ক্ষতি? আপনি জানেন কি বৃষ্টি রাস্তায় গাড়ি চালালে ইঞ্জিনের কোথায় থেকে পানি যায়? আপনি জানেন কি ইঞ্জিনের ভিতরে পানি গেলে কি করে সেটা বের করতে হবে? আপনি জানেন কি আপনার ভুলেই আপনার ইঞ্জিন হয়ে যেতে পারে শেষ? যদি না জানেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদেরকে নতুন আরেকটি তথ্য দিব। যারা বৃষ্টিতে গাড়ি চালান না জেনে করে যাচ্ছেন নিজেই অজান্তেই অনেক বড় ক্ষতি। তো সেই ক্ষতি থেকে কিভাবে বাঁচবেন এবং বৃষ্টির রাস্তায় যদি গাড়ি চালান তাহলে কি কি ক্ষতি হতে পারে, আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটাই আমি তুলে ধরবো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিছু জানতে পারবেন। যদি একটু একটু করে কেটে কেটে টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা অনেক কিছু হয়ে যেতে পারে মিস। তো এবার বলি বৃষ্টির রাস্তায় গাড়ি চললে কি কি ক্ষতি হবে। প্রথমত, একটা গাড়ি বৃষ্টিতে অথবা পানির ভিতরে গাড়ি চললে নিচের যেসব বুশগুলি থাকে, যত প্রকারের বুশ আছে বা চাক্কার বেয়ারিং অথবা ব্রেক প্যাডের ড্রাম, এগুলি সবকিছু কিন্তু ধীরে ধীরে ক্ষতির মুখে পড়বে, খেয়ে ফেলবে। তো বৃষ্টিতে গাড়ি না চালানোটাই বেটার। শুধু কি বুশ ক্ষতি হবে না, মেন ক্ষতি হবে হচ্ছে ইঞ্জিনে পানি কিভাবে ভিতরে ঢুকবে। দেখুন, ইঞ্জিনে যখন একটা গাড়ি চলে ঠিক ওই মুহূর্তে ইঞ্জিনের ভিতরে অক্সিজেন লাগে, আর অক্সিজেনটা কোথা দিয়ে আসে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। ঠিক ওই জায়গাটা দিয়ে ইঞ্জিনের পিস্টনের ভিতরে পানি প্রবেশ করবে। আর যখন ইঞ্জিনের ভিতরে পানি প্রবেশ করবে, ফিলাকের জায়গাগুলি এবং কি সবকিছু মিলে ইঞ্জিনকে পুরো জ্যাম করে দেবে। সেই মুহূর্তে ইঞ্জিন অনেক সময় কানেকশনগুলি বাঁকা হয়ে যায়, ইঞ্জিন ব্লক ফেটে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যদি হালকা বৃষ্টিতেও গাড়ি চলে তবুও কিন্তু ইঞ্জিনের ভিতরে পানি যেতে পারে। ওই ফিল্টারের হাওয়ার যে ইন্টারকুলার থাকে সেখান দিয়ে ভিতরে ইঞ্জিনের ভিতরে পানি কিন্তু প্রবেশ করতে পারে। সে বিষয়ে আপনার লক্ষ্য রাখা উচিত। ইঞ্জিনের ভিতরে পানি গেছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে হাওয়ার ফিল্টারটা খুলবেন, ইঞ্জিনের অয়েল যে চেক করে অয়েলের গ্যাস সেটা টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইঞ্জিনের ভিতর পানি গেছে কিনা। যদি হাওয়ার ফিল্টারটা ভেজা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে একটু একটু করে হলেও ইঞ্জিনের ভিতরে পানি প্রবেশ করেছে। ইঞ্জিনের ভিতরে পানি গেলে প্রথম কাজ হবে ইঞ্জিনের মোবিলের নাটটা খুলে নিচ দিয়ে পানিটাকে বের করা। তারপরের কাজ গাড়ির ফ্ল্যাগ খোলা। গাড়িটা যে কয় সিলিন্ডার হোক না কেন, 4 সিলিন্ডার, 6 সিলিন্ডার অথবা 8 সিলিন্ডার, সবগুলি ফ্ল্যাগ খুলে নিতে হবে। নতুন করে মোবিল ঢালবেন, মোবিল ঢালার পরে অয়েলটা চেক করে তারপরে আপনি গাড়িটার সেলফ মারবেন ফ্ল্যাগ খোলা অবস্থায়। তাতে করে যদি পিস্টনের ভিতরে পানি যেয়ে থাকে, ইঞ্জিনের ভিতরে পানি গিয়ে থাকে, সেই পানিগুলি বের হয়ে যাবে। মনে রাখবেন, কখনো কিন্তু ফ্ল্যাগ লাগানো অবস্থায় আপনি গাড়িটা স্টার্ট করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে আপনার পিস্টনে এবং পানি থাকার কারণে সেখানে প্রেসার হয়ে কিন্তু আপনার ব্লকটা ফেটে যেতে পারে অথবা কানেকশনগুলি ব্যান হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনাকে ফ্ল্যাগগুলি খুলতেই হবে। ফ্ল্যাগগুলি খুলে 3-4 বার সেলফ মারার পরে যখন পানিগুলি বের হয়ে যাবে, পরবর্তী কাজ হচ্ছে আপনার ফ্ল্যাগগুলি কমপ্লিট করবেন, কয়েলগুলি সবকিছু কমপ্লিট করার পরে তারপর গাড়িটা স্টার্ট করুন। বৃষ্টির রাস্তায় অথবা পানিতে চলে তাৎক্ষণিক আপনাকে কি করতে হবে চলুন জেনে আসি এখন এই ব্যাপারে। যদি মনে করেন আপনার গাড়িটা আসলে ওই পরিমাণে পানির ভিতরে ডুবে যায়নি এবং হালকা বৃষ্টির ভিতরে গাড়ি চলেছে, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনার গাড়িটা চাকা, বুশ এবং বেয়ারিং যদি না শুকায় ততক্ষণ পর্যন্ত আপনি গাড়িটাকে রান করুন। মানে বৃষ্টির রাস্তায় ভেজা অবস্থায় আপনি গাড়িটা কিন্তু পার্কিং করে ফেলে রাখবেন না, যে 1 দিন অথবা 2 দিন এরকম ফেলে রাখলে কি হবে, সব জায়গায় কিন্তু আপনার জং এসে যাবে, মরিচা পড়ে যাবে। তো যাই হোক, যদি আপনি বৃষ্টিতে গাড়ি চালাতে বাধ্য হন, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি গাড়িটাকে রান করাবেন। রান করানোর পরে গাড়িটার সব শুকিয়ে যাবে পানিগুলি বুশ থেকে, বেয়ারিং থেকে এবং ব্রেক প্যাড থেকে। তারপরে কিন্তু আপনি গাড়িটা শুকানো অবস্থায় গাড়িটা পার্কিং করবেন। যদি আপনি গাড়িটা পানি থাকা অবস্থায় পার্কিং করে রাখেন, অনেক সময় দেখা যায় ব্রেক প্যাডগুলি বা ব্রেক শুগুলি চাক্কার জাম হয়ে যায়,
চাকা জাম হয়ে গেলে গাড়িটা আগেও যাবে না, পিছেও যাবে না, এক জায়গায় পার্কিং এর মতো দাঁড়িয়ে যাবে। যাই হোক, সেজন্যই আপনাকে অবশ্যই গাড়িটা শুকিয়ে তারপরেই পার্ক করা উচিত। ওকে, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা শুধু আমার একার না, আপনাদের সবার, আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই বহুদূর। আর তাই দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি কোনো ভিডিও আপনি দেখতে চান, কোন রিলেটিভ ভিডিও দেখতে চান, কোন বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী পরের ভিডিও তৈরি করার। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।